আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। নতুন হচ্ছে এটা হচ্ছে লাউ পাতা গাছ থেকে তুলে নিয়ে এনেছি টাটকা টাটকা ভর্তা করার জন্য। লাউ পাতাটা আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটু ছিঁড়ে নেবো, এভাবে ছিঁড়ে সিদ্ধ করতে দেবো, সিদ্ধ করে ভর্তা করবো। সেটাই দেখাবো কী করে করতে হয়। হলে দেখাই। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন লাউ পাতাটা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। তার সাথে দুটো কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দিলে ভর্তার স্বাদ অন্যরকম হয়। আর এর সাথে রসুন দিয়ে দেবো, সেটা লবণ দিয়ে দেবো। আর কিছু দেবো না, এখন ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হওয়ার জন্য শাকটা। লাউ শাকটা ঢাকা দিয়ে দেবো। এই যে চুলাতে বসে দিয়েছি, একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে লাউ শাকটা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর জালটা খুব আস্তে দিব, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়। এই যে লাউ শাকটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন আমরা নামিয়ে নিব। এই যে লাউ পাতাটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা এই পাটাতে একটু পিষে নিব। পাটাতে পিষে নিব। এই যে পাটাতে পাটা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। দুটো মরিচ ভাজা আছে, পরে দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের সরষের তেল দেবো। সরষের তেল দিয়ে পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভাজা হয়ে গেছে। এই যে এখানে পেঁয়াজ ভেজে রেখেছি, ভাজা পেঁয়াজটা ভর্তা করবো। আর এখানে লাল মরিচের গুঁড়া আছে, গুঁড়া করে নিচ্ছি। আর এখানে লবণ আছে। এখন রসুন সিদ্ধ করে দিচ্ছি। এই যে এইভাবে লাউ পাতার ভর্তাটা খেয়ে দেখবেন কত টেস্টি হয় আর কত স্বাদ হয়। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হয় কেমন মন্দ হয়। আর আগামীকালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।